বন্ধুরা দেখো কত পরিমাণে ড্রাগনের চারা তৈরি করেছি। এগুলো চারা তৈরি করেছি ড্রাগন গাছের কাণ্ড থেকে। দেখো কত সুন্দর ঝোপালো এবং পুরো সম্পূর্ণ গাছগুলো বেঁচে গেছে। তো কি করে এত এত চারা তৈরি করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর কি করে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল হবে সেটাও তোমরা দেখবে যে কত পরিমাণে হয়েছে। আর রং বেরঙের প্রচুর চারা কিন্তু তৈরি করেছি। দেখো বস্তাতে, ব্যাগে, টবে, গ্রো ব্যাগে। তারপরে এই যে দেখো এই চারাটা কিন্তু বীজ থেকে তৈরি করেছি, এটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে। তো চলো এক এক করে দেখাতে থাকি। এই যে দেখতে পাচ্ছ কাণ্ড, এগুলো কিন্তু সম্পূর্ণ ম্যাচুরেট হয়ে গেছে কাণ্ডগুলো। এগুলো থেকে কিন্তু নতুন চারা তৈরি করা যাবে। এই যে দেখো আমি এই চারাগুলোকে সুন্দর করে কেটে টবের মধ্যে গোবর এবং মাটি, বালি মিশিয়ে কিন্তু চারাগুলোর ডালগুলোকে বসিয়ে দিয়েছি। সঙ্গে অল্প করে একটু হলুদ মাখিয়ে নিয়েছি। তোমরা এর বদলে ফাঙ্গাসাইডও দিতে পারো। আর এদিকে দেখো কচুর চারা রয়েছে, কচুর চারার মধ্যে কয়েকটি ড্রাগনের ডগা দিয়েছিলাম কাণ্ড। তো সেখান থেকেও দেখো চারাগুলো বেঁচে নতুন নতুন আবার কত কুশি পাতাগুলো কাণ্ডগুলো বেরিয়েছে। আর এদিকে দেখো পলিথিনে টবে যেগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু সবই বেঁচে গেছে। তো ড্রাগনের চারা তৈরি করা কিন্তু খুবই সহজ। তোমরা চাইলে যে কেউই কিন্তু এই চারাগুলো তৈরি করতে পারবে। আমি কিন্তু মাত্র একটি চারা কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। আর সেই চারা থেকে কিন্তু ফলন ও প্রচুর পাচ্ছি। গাছটি প্রচুর অনেকটা বড় ঝোপালো হয়েছে, তোমাদেরকে দেখাবো। এবং দেখো প্রত্যেকটি যে চারাগুলো আমি তৈরি করেছি সেগুলো থেকে কত কাণ্ড বেরিয়েছে। এগুলো চারার কিন্তু মোটামুটি 6 মাসের মধ্যেই গাছে ফুল এবং ফল হয়ে যাবে। তোমরা চারাগুলো দেখেই বুঝতে পারছো যে চারাগুলো কতটা সুন্দর হয়েছে আর গাছে কত পরিমাণে শেকড়। এই গাছগুলো কিন্তু একদমই মারা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, খুবই সুন্দর হেলদি হয়েছে। আর দেখো এই গাছটি তুলেছি আমার ছেলের টিচারকে দেওয়ার জন্য, কারণ আমি কিন্তু এত এত চারা বাগানে বসানোর জায়গা আমার কাছে নেই। কারণ ছাদের উপরে কত চারা তৈরি করব, কত বসাবো, প্রচুর গাছপালা রয়েছে বাগানে। তাই আমি কিন্তু এই চারাগুলোকে শখের বিষয়ে তৈরি করি এবং সবার মাঝে বিলি করি। আমার কিন্তু খুবই ভালো লাগে, এতে করে দূর দূরান্ত থেকেও আমার আত্মীয় স্বজনরা কিন্তু নিয়ে যাচ্ছে। আর প্রত্যেকের কাছে কিন্তু গাছগুলো বেচে ফলনও হচ্ছে, তাতে তারাও খুব খুশি এবং আমিও কিন্তু অনেক খুশি। আর গাছের ডালগুলো কিন্তু কেটে ফেলে দিতে হচ্ছে না, ফেলে দিতেও কিন্তু অনেকটা কষ্ট হয়। তাই আমি গাছের চারাগুলো কিন্তু সঙ্গেই রেখে চারা তৈরি করে সবাইকে দিয়ে দিই। তো দেখো এখানেও কিছু চারা দিয়েছিলাম, চারাগুলো বেঁচে গেছে, জোপালো হয়েছে। তো পলিথিনটা এতই টাইট হয়েছিল, পলিথিনটা আমি আর না ছিঁড়লে বের করতে পারলাম না। দেখো প্রত্যেকটি গাছের গোড়া মিলে একটি গাছের মতো হয়ে গেছে, খুবই শক্ত, কিছুতেই ভাঙতে পারছি না। চেষ্টা করেছিলাম যে আলাদা করি, কিন্তু আমার দ্বারা আর হলো না। তাই বাড়ির অন্যান্য সদস্যদেরকে ডেকে কিন্তু আমাকে এই চারাগুলোকে আলাদা করতে হয়েছে। তবে চারাগুলো কিন্তু খুবই সুন্দর। এই চারাগুলো কিন্তু বাগানে বসালে একদম মোটামুটি 6 থেকে 7 মাসের মধ্যেই কিন্তু ফলন চলে আসবে। কারণ এগুলো সবই রয়েছে ম্যাচুরিট ডাল থেকেই কিন্তু আমি তৈরি করেছি। যেগুলো গাছে ফলন হয় না বা পুষ্টি হয়নি, সেই গাছ থেকে তোমরা যদি চারা তৈরি করো সেই চারা কিন্তু কখনো ভালো হবে না এবং ফলন কিন্তু অনেকটা দেরি করে হবে এবং হবে কি না তারও কিন্তু কোনো ঠিক নেই। তাই তোমরা সবসময় গাছের ম্যাচুরেট ডাল থেকে নেবে এবং পুষ্টি বা গাছের গোড়া যে বয়স্ক যে ডালটি রয়েছে সেই ডাল থেকে চারা তৈরি করবে। আর শুধুমাত্র এরকম ডাল কেটে তোমরা ডালের গোড়াতে একটু হলুদ গুঁড়ো বা একটু ফাঙ্গিসাইড দিলেই কিন্তু হয়ে যাবে। আর যদি মনে করো যে আমাদের খুব তাড়াতাড়ি গাছের শেকড়ের দরকার বা আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না ডালটি থাকবে কি না থাকবে, বাঁচবে কি না বাঁচবে, তাহলে তোমরা একটু অ্যালোভেরা জেল নইলে মধু আর না হলে কিন্তু রুট হরমোনও দিতে পারো। এতে করেও কিন্তু এরকম শেকড় হবে এবং গাছগুলো কিন্তু বেঁচে যাবে। দেখো আমার প্রত্যেকটি গাছের আলাদা আলাদা শেকড় হয়েছে আর কতটা সুন্দর রয়েছে তোমরা দেখতেই পারছো। এই ডাল কিন্তু প্রত্যেকটি বাগানে বসালে একটি ডালও কিন্তু এদিক ওদিক হবে না, প্রত্যেকটি ডালই কিন্তু খুব ভালো থাকবে আর বেঁচে যাবে। তো দেখো মাত্র একটি পলিথিন খুললাম, তাতেই কতগুলো চারা বেরিয়েছে। তো এত চারা তো কখনোই বাগানে বসানো সম্ভব নয়। তো দেখো এদিকে কিন্তু আবার বীজের চারাও রয়েছে। এই যে দেখো এখানে বেশ বেশি নয়, মাত্র 3-4টে চারা দিয়েছিলাম।
তো সেখানে দেখো সবগুলো চারাই বেঁচে গেছে। তার মধ্যে একটি গাছ বেশি বড় হয়েছে। হঠাৎই বৃষ্টি এসেছিলো, তাই কিন্তু গাছগুলো একটু মানে জলে নষ্ট হয়ে গেছে। তো তোমরা সবসময় ড্রাগন গাছের চারা বসালে বা ড্রাগন গাছ বাগানে থাকলে কখনোই তোমরা জল দেবে না, এবং মানে জলটা সরাসরি অতটা দেবে না, সপ্তাহে 1-8 দিন দেবে। আর হচ্ছে প্রচুর পরিমাণে যেখানে রোদ্দুর পাই সেখানে এই গাছগুলোকে দেবে, তাহলে গাছগুলো ভালো থাকবে। আর কখনো সরাসরি কোনো খাবার দেবে না, যেমন গাছের গোড়াতে কোনো রাসায়নিক বা জৈব কোনো খাবার দেবে না। এতে করে কিন্তু গাছের কাণ্ড খুবই নরম হয়, এতে কিন্তু ফাঙ্গাস লেগে গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকে, পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তোমরা যে কোনো ধরনের খাবার দিলেও, আমি তো খাবার মাসে একবার দেই, কখনো 2-3 মাস পরেও দেই, কারণ মাটিটা খুব ভালো করে তৈরি করলে খাবারও তো দেওয়ার প্রয়োজন মনে হয় না। তো আমি তো মাটিটা খুবই ভালো করে তৈরি করেছি, তারপরেও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো গোবর, ছাই, তারপরে তোমার হচ্ছে এই যে ধানের তুষ, কাঠের গুঁড়ি পচা, এগুলো দিয়েই কিন্তু আমি মাটি তৈরি করি। তো একসঙ্গে এতগুলো চারা আমি বসিয়ে রাখবো, যে চারাগুলো এখানে বেঁচে যাবে। তো যে চারাগুলো আমি সবাইকে দিয়েছি, তো সবাই এখন আসতে পারেনি নিতে, তো তাদের জন্য এই চারা কটা আমি এক জায়গাতে বসিয়ে রাখছি। তারা যখন আসবে তখন আমি তাদেরকে কিন্তু এখান থেকে চারা তুলে তুলে দিতে পারবো। তো দেখো সেমনি করেই কিন্তু রেখেছি। এবার আমার যে বড় গাছটি রয়েছে মাদার গাছ, সেই গাছের ফুল এবং ফলগুলো তোমাদেরকে একটু দেখাই। যে দেখো মাছের শোলাতে কিন্তু রয়েছে গাছটি, আর কত পরিমাণে ফুল এসেছে, ফুল না মানে কুড়ি। আর এদিকে দেখো কুড়িগুলো কিন্তু ঠিক রাত্রিবেলা ফুটেও গেছে। আর এখন কিন্তু ভোরবেলা দেখো মৌমাছি কত পরিমাণে বাগানে এসে গুনগুন করছে, খুবই ভালো লাগছে দেখতে। এবার কিছুদিন পরে দেখো ফুলগুলো ফলে পরিণত হয়ে ফলগুলো কিন্তু পেকে টুসটুসা হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। তো এমন সুন্দর ফল যদি বাগানে হয় তখন কেমন ভালো লাগে তোমরা নিজেরাই বলো। আমার তো ভীষণই ভালো লাগে। এদিকে দেখো গাছে ফুল আবার নতুন করে এসেওছে, এবার এদিকে কিন্তু ফলগুলো পেকেও গেছে, আর কত পরিমাণে ফুল ফল হয়েছে তোমরা দেখতেই পেলে। তো কিভাবে চারা তৈরি করে আমি এরকম প্রচুর প্রচুর গাছ তৈরি করেছি এবং ফলন পাচ্ছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম বা জানিয়ে দিলাম। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি উত্তর দিয়ে দেব। আর আমার এই গাছের ফলগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ বাগানের শখের বিষয়ে গাছপালাগুলো তৈরি করেছিলাম। আর সেই গাছপালাগুলো আমার মানে মন উজাড় করে ফুল ফল আমাকে দিচ্ছে, আমি তো ভীষণ খুশি। এই ফলগুলোও কিন্তু আমি আশেপাশের সবাইকে দিয়ে থাকি, খুবই ভালো লাগে। তো এরকম কিন্তু ফুল ফল আমি তুলতেই থাকি। তো দেখো তুলেই নিচ্ছি। এদিকে দেখো এতটা দূরে মানে হয়েছে ফলনগুলো, সেগুলো কিন্তু আমি হাতে পাচ্ছি না, এগুলো ছাদের বাইরে চলে গেছে, তাই লাঠির সাহায্যে কিন্তু আমি এই ফলগুলো তুলে নিচ্ছি। দেখো মজা করেই ফলগুলো তুলছি, ভীষণই ভালো লাগে। দেখো গাছ ভর্তি কত ফল হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।